চতুর্থ, আমি আর চেতনা। আমরা বলিয়া থাকি আমি খাচ্ছি, আমি দেখছি, আমি বলছি, আমি শুনছি, আমি ভাবছি, আমি বিভ্রান্ত ইত্যাদি। এই যে দিন রাত আমি করিয়া সব রকম দৈহিক ও মানসিক কাজকর্ম নিজের ওপর আরোপ করি, এইটিরই নাম অহংকার অথবা আমিত্ববোধ। যতক্ষণ এই আমি নিজেকে অসংযত দেহ ও মনের সহিত অভিন্ন মনে করিয়া থাকি, ততক্ষণ মানুষ জীবনের জাগতিক ঘটনা ও পরিস্থিতির দাস, তাদের দ্বারাই সে নিয়ন্ত্রিত হয়। আনন্দদায়ক ঘটনা ঘটিলে তখন আমরা সুখী, কিন্তু প্রতিকূল পরিস্থিতি আসিলেই দুঃখে ভাঙিয়া পড়ি। মন যতই সূক্ষ্ম ও সংযত হয়, ততই আমরা বুঝতে পারি আমিত্ববোধের প্রকৃত উৎসটা কী, এবং সেই অনুপাতে আমরা আমাদের দৈনন্দিন জীবনে আরও বেশি সুশৃঙ্খল ও নিরুদ্বিগ্ন হইতে পারি। এমন ব্যক্তি কোনোভাবেই আর কোনো ঘটনা বা অবস্থার দ্বারা প্রভাবিত হয় না। মনস, বুদ্ধি, চিত্ত ও অহংকার, মনের এই চারটি দিক বা পর্যায়, এগুলি কিন্তু পৃথক পৃথক বস্তু নয়। একই মন, শুধু কাজের পার্থক্যের জন্য আলাদা আলাদা নামে ডাকা হয়। এই যা।